একটা অবাক করা কাহিনী শোনাই। কালকে আমার গাড়িতে তেল নেই। আমি দুইটা দোকানে গেলাম, খুব পরিচিত দোকান। কয় পেট্রোল এক বোতলের দাম 180 টাকা, যে বোতল 130 টাকা 35 টাকা বিক্রি হয়, সেগুলা তেলের দাম চাচ্ছে 180 টাকা 170 টাকার নিচে হবে না। তেল না নিয়ে আমি অন্য দোকানে গেলাম। আমার খুবই আপন জনের একটা দোকান, সে নিল 150 টাকা। আমি খোঁজ পেলাম সে আধা লিটার তেল বেচতেছে 100 টাকা, তার মানে এক বোতল তেলের দাম 200 টাকা বেচতেছে। তা এরকম কিছু অসাধু যারা ব্যবসায়িক আছেন, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি। বাজারে এমন কৃত্রিম সংকট তৈরি করার দরকার নেই। আপনি যদি তেল না পান তাইলে বেচেন না, কিন্তু তেল নিয়ে আসে বা মজুত করে রেখে এত দামে তেল বেচার দরকার নেই। আর যদি এরকম বেচতে থাকেন তাইলে কিন্তু কিছু সংখ্যক লোক বা আমার পরিচিত হলেও আমি এটার কিন্তু ব্যবস্থা নিব। আমার যতটুক দরকার বা কর্তব্য আমি কিন্তু সেটা করব। বাংলাদেশের নাগরিক হিসেবে যা করার আমি কিন্তু করব। ঠিক আছে, তেলের কোনো সংকট নাই, তেল মোটামুটি সবারই দিচ্ছে পাম্পগুলা। ঠিক আছে, তে ভাই তেল যদি না পান বেচেন না, কিন্তু তেল সরকারি রেটে নিয়ে আসে বেশি দামে বেচতেছে, এগুলা কিন্তু খুবই অন্যায় কাজ। ঠিক আছে, যাই হোক, এটা বলার ছিল আপনাদের, তাই বললাম। এই ভিডিওটা অনেকেই দেখবেন, কিন্তু আশপাশে আমার কিছু এলাকায় যারা আছেন তারা এটা পেয়েছেন না। আমি কিন্তু এটা খোঁজ করবো না। খোঁজ করার পরে যদি দেখি এটা, তাহলে কিন্তু আমি কিন্তু বেলাইন হয়ে যাবেন ভাই। আমি বলে গেলাম এই ভিডিওতে, বুঝেছেন? এখনো সময় আছে ভাই, ভালো হয়ে যান। বাংলাদেশ সবাই ভালোভাবে গড়ার চেষ্টা করি। ধন্যবাদ।